সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো যারা ঘুমের মধ্যে নাক ডাকেন হোমিওপ্যাথিতে কী সমাধান আছে এটি নিয়ে। তো আমি স্যারের সঙ্গে গতদিন কথা বলেছিলাম, স্যার আমাকে আজকে সময় দিয়েছিলেন। অনেক পেশেন্ট দেখেছেন আজকে স্যার, এবং এর মধ্যে পেশেন্ট দেখে অনেকটা ক্লান্ত তিনি, তার মধ্যেও আমাকে সময় দিচ্ছেন আপনাদের জন্যে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ স্যার। তো নাক ডাকার যে সমাধান আছে হোমিওপ্যাথিতে, এটি নিয়ে যদি কিছু বলতেন। নাক ডাকা আসলে কোনো রোগ নয়। আল্লাহ জন্ম সৃষ্টিগতভাবেই নাকের দুই পাশে দুইটা পলিপাস আল্লাহ ফিট করে দিয়েছেন। ওই পলিপাসগুলো যদি কোনো কারণবশত মায়োজমেটিক কারণ হোক, অন্য কোনো কারণে হোক, ওই পলিপাসগুলো বেড়ে যায়, বড় হয়ে যায়। স্বাভাবিকভাবে যেটা থাকে সেটা আল্লাহ প্রদত্ত। আর যেটা অস্বাভাবিকভাবে যখন বড় হয়ে যায়, তখন মানুষ ঘুমালে ওই পলিপাস দুটো এক পেশে হয়ে যায়। এক পেশে হলে ওই নাক দিয়ে শ্বাস করতে পারে না, শ্বাস করে মুখ দিয়ে। তাই মুখ দিয়ে শ্বাস করলে প্রচণ্ড শব্দ হবেই। তখন মানুষ পাশে যারা ঘুমায় বা যারা পাশে থাকে তাদের বিরক্তকর অবস্থা, তারা এমনকি ঘুমাইতেও পারে না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়াঝাটি হয়, দেখা যায়। তা আমাদের ইনশাল্লাহ ওষুধ আছে, কোনো কাটাকাটি অপারেশনের দরকার নাই। আমাদের ওষুধ আছে, ওই ওষুধ দিলে ওই পলিপাসটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তখন আর নাক ডাকা আর থাকে না। আর তারপরেও যদি স্বাভাবিকভাবে মোটা মানুষ একটু ডাকে, তো মোটার আমাদের ওষুধ আছে, মোটা কমাতে হবে, মানে খাদ্য নিয়ন্ত্রণ করে। আর তারপরে যদি হালকা ডাকে, তাহলে বলতে হবে যে কোলবালিশ ব্যবহার করতে। ডান পাশ বা বাম পাশে কোলবালিশ ব্যবহার করলে ওইটা তেমন একটা আর নাক ডাকে না। জি, পাশাপাশি স্যার আপনি যেটা বলছিলেন যে পলিপাসও মূলত হচ্ছে এক ধরনের টিউমার, এবং আরেকটা বিষয় আমার জানার ছিল যে সাইনোসাইটিসের সাথে আসলে পলিপাসের সম্পর্ক কেমন? সাইনোসাইটিসের সঙ্গে পলিপাসের যথেষ্ট সমস্যা আছে। আমরা পিএনএস মাথার এক্সরে করে দেখি যে ওখানে সাইনোসাইটিস, রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, পলিপাস, ডিএনএস, এরকম 3-4-5টা সমস্যা থাকে। পলিপাস চিকিৎসা করলে দেখা গেছে যে ওই যে 3-4 আরও 5টা সমস্যা থাকে, ওই 5টা সমস্যা আমাদের একই সঙ্গে 5টা সমস্যায় সমাধান হওয়া সম্ভব। আর অ্যালোপ্যাথি ডাক্তাররা শুধু সার্জনরা শুধু কাটে, আসলে তেমন কোনো উপকারে আসে না। রোগীরা কমপ্লেন দেয়, স্যার অপারেশন 2-3 বারও করছি কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। তখন আমরা বলি যে বুঝাই যে বাপু 2-3-5 বার ওষুধ খাও, দেখবা তুমি সুস্থ হয়ে গেছো। ইনশাআল্লাহ আমাদের সাইনোসাইটিস, রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, ডিএনএস, পলিপাস সব একসঙ্গে চিকিৎসা হয়, যেহেতু এক জায়গারই রোগ। ইনশাআল্লাহ আমাদের ওষুধে সুস্থ হবে। 2-3-5 বার ওষুধ খেতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের ভালো চিকিৎসা আছে। জি, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি বলছেন যে হোমিওপ্যাথিতে নাক ডাকার অত্যন্ত চমৎকার চিকিৎসা ব্যবস্থা আছে। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।